বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্যক্তিগত কিছু পরামর্শ বা আমার কাছে যেটা ভালো লাগে যে পরামর্শটা, তো সেইটা নিয়ে একটু কথা বলবো। তো প্রায় ভিডিওতে আমরা কিন্তু বলে থাকি যে ইনভার্টারটা একটা ওয়ান টাইম জিনিস, আইপিএসটা দীর্ঘস্থায়ী এবং অমর প্রোডাক্ট। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আইপিএসটা বেশি ওঠে, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ইনভার্টারটা কম বিদ্যুৎ খায়। আবার ব্যাকআপ টাইমের ক্ষেত্রে ইনভার্টারটা বেশি ব্যাকআপ দেয়, আইপিএসটা কম ব্যাকআপ দেয় একই ব্যাটারিতে। যেমন 151 একটা ব্যাটারিতে ইনভার্টার হয়তো বা 3-4 ঘন্টা চলবে, 151 একটা ব্যাটারিতে আইপিএস চলবে 2-2.5 ঘন্টা। তো এইটা হচ্ছে একটা পার্থক্য। আর তারপরেও কিন্তু আমরা বলে থাকি যে ভাই ইনভার্টারের চাইতে আইপিএসটা কিন্তু বেশি দিন টিকসই করে, দামটা একটু বেশি হলেও টিকসই করে। তো আজকের ভিডিওর পার্থক্যটা একটু দেখাবো। সেটা হচ্ছে মজার একটা পার্থক্য। দামের সাথে যদি যায়, অ্যাকুরেট দামের জিনিস যদি 2-4 বছর চলে আর একই দামের জিনিস যদি 1 বছর চলে, তাহলে আপনি কোনটা কিনবেন? একই দামের জিনিস 4-5 বছর চললো বা 2-3 বছর চললো, আবার সেম দামের জিনিস 1 বছর চললো, তাহলে আপনি কোনটা কিনবেন? অবশ্যই আপনি যেটা 3 থেকে 4 বছর চলবে সেইটা কিনবেন। আচ্ছা, আবার আসি, একই দামের জিনিস, সে ধরেন 5,000 টাকার একটা জিনিস আপনার 2-3 বছর চলবে, 2-3 বছর পরে ওই জিনিসটাকে আবার আপনি 4,000 টাকা বা 3700-3800 টাকা বিক্রি করতে পারবেন। আবার দেখা যাচ্ছে 4,000 টাকার একটা জিনিস 1 বছর 6 মাস 7 মাস এমনকি একদিনও যাইতে পারে বা 1.5 বছরও যাইতে পারে, সেই জিনিস পরবর্তীতে 100 টাকাও বিক্রি করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি কোনটা ক্রয় করবেন? তো কথা যেটা, মূল কথা হচ্ছে যে একটা আইপিএস যদি আমরা পুরাতন একটা আইপিএস ক্রয় করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-4 বছর চালানোর পরে আমরা সেই আইপিএসটা আবার কি করতে পারবো? বিক্রি করতে পারবো। কেন পারবো? আগের মডেলের যে আইপিএস, এই আইপিএসগুলিতে অরিজিনাল তামা কন্ডাক্টরের ট্রান্সফরমার রয়েছে। এর ভিতর যে কপার ট্রান্সফরমার রয়েছে এটা অরিজিনাল তামা। তামা মানে তামা, এখানে কোনো ভুল নেই। এই প্রোডাক্টটার আপনি শুধু তামাই না, এর ভিতরের অনেক অংশই বিক্রি করা যায়। অর্থাৎ যে কোনো একটা ভালো যারা টেকনিশিয়ান বা ভালো কাজ করে তাদের কাছে দিলে ভালো দাম পাবেন। আচ্ছা, দিলাম না, সেখানে যারা বাসা বাড়ির উপরে ভাঙারি কিনতে আসে তাদেরকেও দিলে মোটামুটি একটা টাকা পাওয়া যাবে এই পুরাতন আইপিএসটাতে। তো সেজন্য পুরাতন আইপিএসটাতে অবশেষে কিছু পাওয়া যাবে। আর একটা নতুন ইনভার্টারের নষ্ট হওয়ার পরে কিছু পাওয়ার আশা নাই এর ভিতর থেকে। সর্বোচ্চ 100 টাকা বিক্রি করতে পারবেন অথবা 200 টাকা, তাই নিতে চাইবে না। এই হলো ইনভার্টারের পরিস্থিতিটা। তারপরেও আমরা ইনভার্টার ক্রয় করি কারণ দামে কম পাই, বিধায় ক্রয় করি। তো ইনভার্টারের চাইতে যদি আপনারা পুরাতন আইপিএস ক্রয় করেন, যদি পাওয়া যায় এলাকায় বা যে কোনো জায়গায় জানাশোনা বিশ্বস্ত লোকের কাছে, যদি পুরাতন আইপিএস ভালো পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার ইনভার্টার কেনার কাছ থেকে এটা কেনা অনেক ভালো। হয়তো বা এটা ভিডিওটা দেওয়ার পরে অনেকেই ইনভার্টার কিনতে চাইবেন না বা কিনবেন না, সমস্যা নেই। আমার বিক্রি কম হোক, আল্লাহ দিলে আমার বিক্রি হবে, যেটাই হোক। আমার এখন আপনাদের দোয়ায় ভালোবাসায় 2023 সাল থেকে 22 সালে আমাদের অনলাইন জগতে আসা। তো 23 সাল থেকে অনেক ভালো মার্কেট পেয়েছে, অনেক ভালো বাসা দিয়েছেন আপনারা আমাকে প্রচুর পরিমাণে। আমার একটা প্রোডাক্ট বিক্রি না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে, অনেক আছে। আমার 2টা দোকান মিলে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমরা সেল করতে পারবো, সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এইটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মানুষকে ভালো জিনিস দিতে হবে, ভালো সাজেশন দিতে হবে। কারণ একটা প্রোডাক্ট কেনার পরে যদি প্রতারিত হয়ে যায়, কিছুদিন পর নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কাস্টমারগুলি মন খারাপ করে, দোকানদারকে গালিগালাজ করে। তো প্রিয় ভাই আমার, দোকানদারকে গালিগালাজ করে লাভ নেই, কারণ এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করি না। এই প্রোডাক্টগুলো বাইরের দেশে তৈরি হয়, আমাদের দেশে আসে, আমরা শুধু সেল করি। কিন্তু এখানে একটা সততার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে দেখে শুনে ভালো প্রোডাক্টটা বিক্রি করতে হবে, আমাদেরকে দেখে শুনে ভালো মালটা দিতে হবে। তাহলে আমাদের সততা কাজ করলো। কারণ যারা তৈরি করলো তারা তো বিক্রির ধান্দা করবেই, কিন্তু বিক্রির মূল
যে নায়ক, অর্থাৎ বিক্রির যে মূল পজিশনটা সেটা আপনার হাতে। আপনি 10টা প্রোডাক্ট নিলেন, 10টার মধ্যে জানলেন 2টা প্রোডাক্ট খারাপ আছে, ওই 2টাও যদি ভালোর সঙ্গে বিক্রি করে দেন তালমাল করে, সে দায় আপনাকে নিতে হবে। তো তেমনি সব প্রোডাক্ট ভালো না, সব কোম্পানির প্রোডাক্ট ভালো না। তো তাহলে আপনি সব যদি বিক্রি করে দেন তাহলে সে দায় আপনার, আপনি জেনে শুনে বিক্রি করতেছেন। যেমন ডিজিটাল জংফা ইনভার্টারটা আমি সরাসরি বলে দিই। জংফা ডিজিটাল ডিসপ্লের যে ইনভার্টারটা আপনারা জানেন যারা পুরাতন, আমি 2বার নিয়ে আসছিলাম, নেওয়ার পরে প্রায়গুলোতেই অটো কাজ করে না, ব্যাটারি ফুলে ওঠে, নষ্ট হয়। আমি বেচলাম না, ওই একটা প্রোডাক্ট আমি আর কখনোই বিক্রি করিনি, করবও না। যা নিয়ে আসছিলাম ওই একবারই, কাস্টমার কমপ্লেন জানাইছে, আমি নিজে পরীক্ষা করে দেখি ব্যাটারি ওভারহিট, ফুলে যায়, বাতিল। আচ্ছা, আমি ওই প্রোডাক্টটা বিক্রি করতেছি না, আল্লাহ কি আমাকে দেয়নি বা বিজনেস দেয়নি? আমার কি বিক্রি হচ্ছে না? আমার কি চলতেছে না? চলতেছে। আমি একটা প্রোডাক্ট বাতিল করলাম, আমার কিচ্ছু হবে না। ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার কিন্তু 23 সাল থেকে আর আমরা বিক্রি করি না, 23, 24, 25 আজকে এই তো কয়েক বছর ধরে ওটা বিক্রি করতেছি না। ওটা ছাড়া কি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চলতেছে না? চলতেছে, আল্লাহ পাক চালাইবে। তো ভাই সব কিছু নিজের থেকে। তো এই জন্য আমরা বলবো যে প্রোডাক্টগুলি ভালো হবে না, খারাপ প্রোডাক্ট, চলে না, লাভের আশায় আমরা ওইটা বিক্রি করব না। কারণ আমার 10 টাকা লাভ করতে যায় আপনার যদি 50 টাকার জিনিস নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু 50 টাকার ক্ষতি হলো, আপনার ক্ষতিটা বেশি হলো। আমি তো 10 টাকা লাভ করলাম ওখান থেকে, কিন্তু আপনার পুরো তবিল নষ্ট হয়ে গেল। তাহলে এত বড় ক্ষতি তো ভাই মানুষের করা যায় না। তো এই জন্য আমরা বলি যে প্রোডাক্টটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি সেগুলো যেন ভালো হয়। আর তারপরেও ভাই 2-1টা জিনিস আসে, হয়তো দেখা যাচ্ছে নিজের অজান্তেই খারাপ, তখন ধরতে পারলে বাতিল। হয়তো বা যদি কোনো কাস্টমার কাছে যাওয়ার পরে কাস্টমার জানাইছে ভাই আইসাই এটা খারাপ, সঙ্গে সঙ্গে আমি বলি ভাই রিটার্ন দেন। কিন্তু ভাই আপনি বাসায় রেখে 2 মাস, 1 মাস, 3 মাস পর যদি বলেন ভাই আমার এটা খারাপ, আমি আপনাকে জানাইনি, বলিনি, তো তখন কিছু করার থাকে না, তখন হয়তো বা আমরা প্রোডাক্টটা সার্ভিসিং করে দেই আপনাকে। এইটা হচ্ছে বিষয়। তো পুরাতন আইপিএস আমাদের কাছে অ্যাভেলেবল আসে না, মাঝে মধ্যে আসে। যদি আসে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, প্রোডাক্ট নিয়ে চেক করে আমাদেরকে জানাবেন। তো যে কয়েকটা আইপিএস আমরা দিয়েছি ইনশাল্লাহ কেউ কমপ্লেন জানায়নি, সবাই বলেছে ইউসুফ ভাই ভালো চলতেছে। তো ভালো চললে মনটা শান্তি লাগে। দেখেন একটা চার্জারের দাম বলি। এই চার্জারটা গতকালকে আমাকে একটা ভাই বলেছে যে ভাই আমাকে এলআই বোর্ডের চার্জার দিবেন। তো আমি বললাম ভাই এলআই বডি হলেই যে ভালো হবে এমনটা না। এই চার্জারটা আমার অন্যান্য কোম্পানির চার্জারের চাইতে 430 টাকা কেনা বেশি, তারপরেও আমি একটা ভাইকে এইটাই দিলাম যে ভাই আপনি একটা গরিব মানুষ গাড়ি চালায় খাবেন, নেন। আমার সাথে 200-100 টাকা দাম হয়তো বা আমার জ্বলা হয়ে গেল বা লস হয়ে গেল ধরতে গেলে, তারপরেও আমি দিলাম। তার কাছে আমি ব্যাটারি বিক্রয় করেছি, তো আমি দিলাম, কারণ চালাক, সে চালায় আমাকে বলবে যে না ভাই ভালো চলতেছে। তো অন্যান্য চার্জার যে এই সেম মাপের চার্জারের চাইতে 400 টাকার মতো কেনা বেশি, সেই হিসাবে দেখা গেল আমার চালান ওঠাটাই কঠিন হয়ে গেছে চার্জারে। কিন্তু আমি ব্যাটারি দিয়েছি, আমাকে নিজ দায়িত্বে তাকে ভালো চার্জার দিতে হবে, এটা আমার দায়িত্ব। তো দিয়েছি, ইনশাল্লাহ চালাবে, ভালো চলবে। তো এই চার্জারগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো। এটা 10 অ্যাম্পিয়ারে কাজ করে, খুবই ভালো। এগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন, কারণ একটা ব্যাটারির অক্সিজেন হচ্ছে চার্জার। যত ভালো চার্জার দিবেন চার্জার ব্যাটারি তত ভালো থাকবে। তো আজকের ভিডিও কথা অনেক হয়ে গেল, মনোযোগ দিয়ে যারা শুনেছেন তারা ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।